আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো 2026 সালে কিভাবে একটা সাবডোমেইন তৈরি করতে পারেন একটা মেইন ডোমেইনের আন্ডারে। তো এটা আমাদের অনেক সময় দরকার হয়, আমরা অনেকে জানি না কিভাবে এটা সহজেই করা যায়। তো কিছু চেঞ্জ চলে আসছে 2026 সালে। তো আগে আমরা সহজেই কিন্তু একটা সাবডোমেইনের অপশন পেতাম, কিন্তু এখন আমরা এটা একটু ঘুরায় করা লাগে। তো যাই হোক, আমরা যদি নতুন একটা সাবডোমেইন করতে চাই তাহলে কিন্তু খুব ইজিলি করতে পারবো। তো প্রথমেই আমরা একটা ডোমেইনে যাই। আমরা চাইছি যে এই ডোমেনের আন্ডারে আমরা একটা সাবডোমেন করব, screenshot9.com। তো আপনারা চাইলে আপনাদের যে মেইন ডোমেন থাকবেন ওই আন্ডারে করতে পারেন। যাই হোক, আমরা অ্যাড নিউ ডোমেনে যাই। এখানে কিন্তু একটা স্যাম্পল এক্সাম্পল দিয়ে দিছে যে কীভাবে করা যায়। এই যে my.example.com, তার মানে আমরা প্রথমে যদি যেটা রাখবো, যে নামটা, ওটার পর একটা ডট দেওয়া লাগবে। তো আমরা যদি একটা করি স্যাম্পল ডট, আমরা যেই ডোমেনটা করব এই ডোমেনটা এখানে পেস্ট করব। এই তো এটা রুট ফাইলে আমাদের এই ফোল্ডার একটা তৈরি হবে স্যাম্পল নামে, এবং পুরোটা দিয়ে একটা ফোল্ডার হবে, এবং ফোল্ডারে কিন্তু আমাদের এই ইনফরমেশন, এই ওয়েবসাইটের ইনফরমেশন অ্যাড করতে পারবো। তো ওটা আমরা পরে দেখাচ্ছি। তো আমরা যদি এখন সাবমিট দিই, একটু টাইম লাগবে এটা তৈরি হতে। আমাদের কিন্তু অলরেডি এটা তৈরি হয়ে গেছে, যে মেসেজ দিচ্ছে। তো আমরা যদি চেক করি, টুলসে যাওয়ার পরে আমরা একটু নিচে যাই। এই যে ফাইলের ম্যানেজারে গেলে ফাইল ম্যানেজারটা উপরে থাকতে পারে অথবা নিচেও থাকতে পারে। এখন এইখানে যেই অপশন আছে এরকম নাও থাকতে পারে। তো আমরা যদি এই ফাইল ম্যানেজার যাওয়ার পরে এইখানে কিন্তু আমরা যদি আমাদের ডোমেনটা দেখি যে অ্যাড হয়েছে কিনা, এই যে স্যাম্পল ডট ডট screenshot.com, এই নাম্বারে কিন্তু একটা ফোল্ডার রয়েছে এই নামে। তো এইখানে আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন, আমরা যেই প্ল্যাটফর্ম দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চাই আমরা ওইটা কিন্তু ইনস্টল করতে পারি। তো পরবর্তীতে দেখাবো কিভাবে আপনারা এই যে ফোল্ডার তৈরি করছেন সাবডোমেইনে, তো ওইখানে আপনারা কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারেন তা নিয়ে কথা বলবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।